তো দেখো আজকে সকাল থেকে খুব কাজে লেগে পড়েছি। তো গাছগুলো তো জল দিলাম একটু করে, গাছগুলো বেশ ফুল ফুটেছে সুন্দরভাবে, ভালো লাগছে দেখতে। তো গাছগুলো সব জল দিয়ে দিচ্ছি, অনেকগুলো গাছ আছে তো সব গাছের জল দিয়ে দিচ্ছি। আর এদিকে বরমশাই বলে বাড়িতে থেকে করো কি, তো দেখো কত কি করি, সেটাই আজকে আমি ওনাকে দেখাবো। তো তোমরাও দেখো কি কি করি। দেখো এদিকে সব গাছগুলো লাগিয়েছি, আরও এই সাইডে গাছগুলো ছিল জল দিয়ে দিয়েছি, এদিকের গাছগুলোও জল দিচ্ছি। তারপরে আবার এদিকে দেখো ওয়াশিং মেশিনে অনেক কাপড় ভিজিয়ে রেখেছি, অর্ধেকটা কাচছিও, আবার কিছুটা নিচেই আছে দেবো। আবার এদিকের গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখো মেশিনে ঘোরাচ্ছি যে কিছুটা কাপড় ধুয়ে নেব বলে। আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে। তারপরে ভাবলাম একটু ইয়ে করে নিই, বাথরুমেও কিছুটা কাপড় ছিল। আর এই দেখো আমার বাড়িতে দেখো কে আছে, তো এরাও উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে। তো আজকে ভাবছি একটু ঝুলগুলো হয়েছে ঝেড়ে নিই, তো তাড়াতাড়ি করে আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। খুব ঝুল হয়ে গেছে, বাড়িটা পরিষ্কার থাকলেই দেখতে ভালো লাগে, আমার খুব সাজিয়ে গুছিয়ে রাখতে ইচ্ছা করে। তো আমার যেহেতু আমার ঘরে এরকম ডগিগুলো আছে বলে একটু চুলগুলো হয়ে যায়, তো ওই চুলগুলোই উড়ে এদিক ওদিক থাকে, নাহলে এমনি বেশি নোংরা থাকে না। তাও অনেক নোংরা আজকে বেরোচ্ছে, অনেক দিন পরই ঝাড়া হচ্ছে, টাইম হয়ে ওঠে না। অল্প অল্প করে সব আজকে একটু একটু করে করব। তো দেখছি আজকে ভালো করে একটু পরিষ্কার করে নিই, তাই বলে টাইম আছে। এখন বরমশাই ঘুম থেকে ওঠেনি, মেয়েও ঘুম থেকে ওঠেনি, তো আমি উঠেছি, তাড়াতাড়ি করে এগুলো সব করে নিচ্ছি। তারপরে কাচতে দিয়েছি, ওইগুলোকেও তুলতে হবে, মিলতে হবে। সব পুতুল টুতুল সাজিয়ে রেখেছি, অনেক ফুল টুল দানি আছে, সেইগুলোকেও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। কোণের দিকে একটা স্ট্যান্ড রেখেছি, তার মধ্যে একটু ফুল গাছ আর ফুলদানি রেখে দিয়েছি। ফুলদানিগুলোর মধ্যে অনেকটা ঝুল হয়ে গেছে, ওগুলোকে ঝেড়ে নিচ্ছি আমি ভালো করে। তারপরে যদি বরমশাই বলে যে তোমরা কি বাড়িতে থেকে করো, সে শুনলে তো আরও মাথা গরম হয়ে যায়। সারাদিন সকাল থেকে বসার টাইম পায় না, এই তো খেটে খেটে ঘর দুয়ার পরিষ্কার করতেই থাকি। ওনাদের কি, আবার পাখাটার মধ্যেও দেখো কত নোংরা হয়েছে, আমি লাগাতে পারি না পাখাটা, তার জন্য ঝাড়ু দিয়েই আমি মুছে দিলাম। আবার ঠাকুরের দেখো রাধাকৃষ্ণর মূর্তি ছিল, ওটাও নোংরা হয়েছিল, নাকড়া দিয়ে মুছে দিলাম। তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কি করব বলো, আমি একাই স্ট্যান্ড করে রেখেছি ক্যামেরাটা, ওই জন্য অসুবিধা হচ্ছে দেখতে। ফির আমি এবার এই সাইডটা একটু ঝেড়ে নিচ্ছি, এই সাইডটা ঝেড়ে নিয়ে তারপরে এখনও চাটা কিচ্ছু খাইনি, এরপরে চাটা করব। আবার এর ফাঁকে একদিক থেকে কাপড় ধুচ্ছি, আবার একদিকে এসে ঝাড়ছি। এই পাখাটাও নোংরা হয়েছে দেখো ডাইনিংয়ের ওপরে, কিন্তু ডাইনিংয়ের চেয়ারে উঠেছি, তাও আমি লাগাতে পারছি না। কিন্তু ভাবলাম একটু ডাইনিংয়ের ওপরে পা দিই, ভয় ভয় লাগছিল, হালকা করে পা দিলাম। সব ঝেড়ে টেড়ে নিয়ে এবার আমার সব চুনুমুনুগুলো উঠে গেছে, এদিক ওদিক দৌড়াচ্ছে। যে মেয়েও উঠে গেছে, মেয়েকে বললাম একটু ধর, আমি এদিকটা করে নিই।
তো মেয়ে এসে একটু এদিকটা ধরলো। আমি দেখো টিভির ক্যাবিনেটের এদিকটা পরিষ্কার করে নিচ্ছি। আমার খুব ফুল গাছ যেমন লাগাতে শখ, তেমনি আমার ঘর সাজাতেও খুব শখ। শপি টপি অনেক কিছু সাজিয়ে রাখি, কিন্তু পরিষ্কারও তো করতে হয়। ওই জন্য একটু পরিষ্কার করতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই